আপনি আমাদের কনস্টিটিউশন অনুসারে এখন যে আমরা যে কনস্টিটিউশনের আওতায় আছি এখানে সংকটটা বেজেছে একটা জায়গায় আপনি দেখবেন আজকে এনসিপি বা জামাত ইসলাম বলছে জামাত ইসলাম একদিকে বলে আবার এনসিপিটা বিশেষ করে এটা বলে নাগরিক পার্টি যে আমরা একটা বিপ্লবের মাধ্যমে নতুন একটা প্রত্যাশা আমাদের মধ্যে জন্ম নিয়েছে কিন্তু আপনার সংকটটা তৈরি হয়েছে আপনি কিন্তু কনস্টিটিউশনের বাইরে যান নাই কিন্তু 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন ঘটেছে তখন কিন্তু বিরাট একটা সুযোগ ছিল এটা জাতীয় সরকার করা অথবা একটা বিপ্লবী সরকার করে সংবিধানকে সাসপেন্ড করা কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই আপনি দেখবেন এই সংবিধানের কাঠামোতেই এই যারা এখন বলে সংবিধান মানে না বা সংবিধান অকার্যকর তারাই কিন্তু এই সংবিধানের মেনেই কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে অর্থাৎ নিজেদের কথার মধ্যে একটা দ্বিচারিতা আছে এখানে আপনি যদি সংবিধান না মানেন তাহলে আসিফ সাহেব ওই যে নাহিদ ইসলাম অথবা আরেকজন মাহফুজ আলম তারা কোন সংবিধানের আলোকে শপথ নিয়েছে ওনাদের কি উপায় ছিল যেটি বলা হয় যে জাতীয় শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা শপথ কেন ছিল না কেউ তখন সাপোর্ট দিতেন তখন না সাপোর্টের ব্যাপার তখন তাদের কোনো সিদ্ধান্তের ব্যাপারে কেউ দ্বিমত করার মতো কোনো সেই বাস্তব পরিবেশ ছিল না আপনাকে আমি নাহিদ ইসলামের বক্তব্য ইনুস সাহেবের বক্তব্য আমি একটু কোট করি প্লিজ ইনুস বলেছে আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা তাহলে এটাকে ছাত্ররা এই অথরিটি কে দিয়েছে আপনারা পলিটিক্যাল পার্টিগুলো জনগণ আন্দোলনের যে একটা শক্তি তাদের যে একটা কর্তৃত্ব ছিল সেইটার বলে তারা দিয়েছে এক তারপর নাহিদ ইসলাম আবার কি বলেছে কারা কারা উপদেষ্টা হবে তারা একটা 4-5 জনের একটা লিস্ট তারা বলেছে আপনি নিশ্চয় পত্রিকা দেখেছেন হ্যাঁ দেখেছি আবার অন্যান্য রাজনৈতিক দলগুলোও তালিকা দিয়েছে না না আমি বলি না বলছে বিএনপি দিয়েছে জামাত দিয়েছে এটা আমি কোনটা আপনার যেটা ডকুমেন্টারি আপনি সেটা বলবেন জি প্লিজ ইন্টারনাল পর্দার অন্তরালে অনেক কিছু হতে পারে না না অন দ্য রেকর্ড বলেছে তারা হ্যাঁ আর রেকর্ড বলেছে নাহিদ ইসলাম যে মিস্টার এই যে এই নামগুলি এরা কারা কারা উপদেষ্টা এটা ঠিক করেছে তো তাদের চিফ উপদেষ্টা বানানোর সক্ষমতা আছে উপদেষ্টা বানানোর সক্ষমতা আছে তো সংবিধান সাসপেন্ড করে বিপ্লবী সরকার গঠন করার ক্ষমতা ছিল না অবশ্যই ছিল করে নাই কেন তারা এই কাঠামোরা এখন আপনি একদিকে সংবিধান মানবেন সংবিধানের আওতা থাকবেন এই সুযোগে বিএনপি নিচ্ছে আর কি না সুযোগ না এটা আমরা কি বলি আমরা দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে যে কথাটি বলা হচ্ছে যে দীর্ঘ 15 থেকে 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি হাসিনা আমাদেরকে অগণতান্ত্রিকভাবে সংবিধানের বাইরে যে অনেক প্রস্তাব দিয়েছিল না 2014-তে বলেছিল আসেন আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ কি লাগে আমরা দেই এরকম আমরা তো একটা কথা বলেছি সংবিধানের কাঠামোর বাইরে আমরা যাব না যার কারণে কিন্তু আমাদের এত লোক গুম হয়েছে হত্যা হয়েছে বেগম খালেদা জিয়া জেল কেটেছে তারেক রহমানের নির্বাসনে ছিল এই ঘটনা কেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য বা সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকার জন্যই তো এখন কেন এরা বলে যে বিএনপি সংবিধান ভায়োলেশন করছে আপনাকে বলি কিছু কিছু কথা আছে স্ববিরোধিতা জি প্লিজ আপনি ঐক্যমত কমিশন ঐক্যমত কমিশন তো সাংবিধানিক কাঠামোর ভিতরে তো হয়নি এটা হলো রাজনৈতিক দলগুলির একটা বোঝাপড়ার দলিল এই তো